সম্প্রতি মাকে গাড়ি কিনে দিয়ে ভক্তদের কাছে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা আরশ খান। মূলত এই গাড়ি ব্যাংক ঋণ নিয়ে কিনেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন। নিয়মিত অভিনয় করেও কেন ঋণে গাড়ি কিনলেন এই অভিনেতা? এ নিয়ে অনেকে আগ্রহী হয়েছেন তার জীবনযাপন নিয়ে। অভিনেতা হয়েও কেমন জীবনযাপন করেন এই অভিনেতা? এই অভিনেতা মাকে গাড়ি উপহার দেওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। স্ট্যাটাসে লিখেছেন, আমার মায়ের খুব ইচ্ছা ছিল একটা গাড়ি কিনবেন, কিন্তু আমাদের বড় করতে গিয়ে এমন অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে। মায়ের জন্য কেনা গাড়ি, যদিও লোনে কেনা, কিন্তু আমি জানি একদিন এই লোন শোধ হবে। কিন্তু আম্মা না থাকলে হাজারটা গাড়ি কিনলেও এই স্বাদ কখনো মিটবে না। নাট্যাঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেতাদের মধ্যে একজন আরশ খান। নাটকে তার যেমন চাহিদা রয়েছে, তেমনি তার কাজের ভিউ মিলিয়ন। নিয়মিত অভিনয় করলেও তার জীবনযাপন খুবই সাধারণ। এ নিয়ে তিনি বলেন, আমি সাধারণ জীবনযাপন করি। আমি উচ্চাভিলাষী নই। কষ্ট কি সেটা আমি জানি। সত্য বলতে আমার গাড়ি বাড়ি কিছুই নেই। আমি পোশাক ভ্যান গাড়ি থেকে কিনি। এসব নিয়ে আমার কষ্ট নেই। যখন যা ভালো লাগে সেটাই করি। এটাই আমি। শুধু তাই নয়, তিনি বিলাসিতা পছন্দ করেন না। খুব বেশি প্রয়োজন না হলে নামি দামি ব্র্যান্ডও তার পছন্দ নয়। আমাকে অনেক সময় দামি ব্র্যান্ড টানে না। এখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক সময় দেখা যায় তরুণেরা কেউ কেউ দামি জামা কাপড়ের জন্য পরিবারকে চাপ দেন। তাদের অনুরোধ করব, জামা কাপড়ের জন্য মা বাবার উপর চাপ সৃষ্টি করবেন না। বাবা মায়ের হয়তো কষ্ট হবে। আরশ জানান, অনেক সংগ্রাম করে আজকের জায়গায় এসেছেন। একসময় টাকার জন্য অডিশনে যেতে পারেননি। অনেকের সহায়তায় অডিশনে গিয়েছেন। অর্থনৈতিক টানাপোড়েনে ছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, একবার আমার মা অনেক অসুস্থ। কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। 70,000 টাকার বিল আসে। আমার কাছে কোনো টাকাই ছিল না। হাহুতাশ ছাড়া কিছুই করার ছিল না। এর মধ্যে আমার পরিচিত কিছু মানুষ কিভাবে আমাকে পুরো টাকা দেয়। সেই অভিজ্ঞতা থেকে আরশ শিখেছেন মানুষের পাশে থাকতে হবে। আরশ বলেন, যে কারণে এখন আমি যে টাকা আয় করি তার মধ্যে নিজের জন্য কিছু রেখে বাকি টাকা সবই যার প্রয়োজন জানতে পারলে তাকে দিয়ে দিই। আমার কাছে এটাই মনে হয়। আবার আমার যদি কোনো দিন টাকা না থাকে তখন কেউ না কেউ সহায়তায় এগিয়ে আসবেন। কারণ আমার কষ্টের সময়গুলো আমি তারকা ছিলাম না। আরশ চাইলে মাসের পুরো সময় কাজ করতে পারেন, কিন্তু সে পথে তিনি হাঁটেননি। আমার একটা ভক্ত শ্রেণী তৈরি হচ্ছে। তাদের মানসম্পন্ন কাজ উপহার দিতে চাই। এমন নয় সেটা তাদের পছন্দের কাজ। আমি তাদের আমার পছন্দের কাজ উপহার দিতে চাই। আসলেই তারা আমাকে বেশি ভালোবাসবেন। আমিও নিজের পছন্দের বাইরে তাদের সঙ্গে শুধু ভিউ হবে এমন গল্প ভাগাভাগি করে তাদের সঙ্গে প্রতারণা করতে চায় না। কারণ ভালোবাসা দায়বদ্ধতা থেকে টেকসই হয়। গত বছর এক সাক্ষাৎকারে আরশ বলেছিলেন, আমার অবস্থা এমন যে আমি যদি এই মাসে কাজ না করি তাহলে আগামী মাস চলতে পারবো না। বাসা ভাড়া দিতে পারবো না। আমার জমানোর টাকাও নেই। মাঝে রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে কোনো কাজ হয়নি। কাজ না করায় 1 মাস পরে বাসা ভাড়া দিয়েছে।